এপার বাংলা ওপার বাংলা সহযোগে বাঙালিদের মাছের ঝোলের রান্নার পদ্ধতি বিভিন্ন। যারা অবাঙালি তারা কিন্তু ভাবতেই পারে না যে মাছ দিয়ে এত রকম পদ আর এত রকম ঝোলের পদ্ধতি কী করে সম্ভব। বন্ধুরা, আগের পর্বে দেখিয়েছিলাম পাইস হোটেলের চারা ভেটকির ঝাল। আজ তোমাদের দেখাবো সর্ষে বাটা দিয়ে চারা ভেটকির অসাধারণ স্বাদের একটা ঝাল রান্না। এখানে চারা ভেটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ দুপিঠেই খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব, না হলে কিন্তু স্বাদটা ভালো আসে না। একটা বাটিতে 2 টেবিল চামচ মতো রাই সর্ষে আর 1 টেবিল চামচ মতো পোস্ত ভিজিয়ে রাখা আছে। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রাখা আছে। নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন। নিয়েছি ধনেপাতা কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কিছু কাঁচা লঙ্কা আছে বাটার জন্য, আর কয়েকটা পরিবেশনের সময় লাগবে। ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্ত দিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব মিহি করে বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা একটা আলাদা বাটিতে ঢেলে রাখছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করব, তাতে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমি সবসময় রাই সর্ষেই ব্যবহার করি, তাতে সর্ষে বাটা তেতো হওয়ার ভয় থাকে না। আর সর্ষে পোস্ত আগে বাটতে হবে, তারপর দিতে হবে পেঁয়াজ, নইলে কিন্তু মিহি বাটাটা হবে না। মাছগুলোকে একে একে ভেজে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি কালো জিরে ফোড়ন। বাটা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। দিচ্ছি সামান্য নুন আর অল্প চিনি। নুন দিয়ে কিন্তু আগেই আমরা যেহেতু বাটা মশলাটা করেছিলাম, তাই কিন্তু নুনটা সাবধানে দেব। এবার 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। ভেটকি মাছ খুব নরম, তাই খুব সাবধানে নাড়াচাড়া করবে। থেকে 5 মিনিট ঝোলটা আর একটু ফুটবে। আর নামানোর সময় দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আর দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেব। আর গ্যাসটা এবার অফ করে কড়াইটা গ্যাসের মধ্যেই কিন্তু বসিয়ে রাখবো। সর্ষের তেলটা দেওয়ার জন্যই কিন্তু ঝালের মধ্যে একটা দারুণ ঝাঁঝালো ব্যাপার হবে। গরম ভাতের পাশে পরিবেশন করো সর্ষে বাটা দিয়ে সুস্বাদু চারা ভেটকির ঝাল।